মৃত সাগর শুধু একটি ভৌগোলিক বিষয় নয়, বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এক কঠিন শিক্ষা বহন করে। কুরআনের আয়াত অনুযায়ী এটি সেই স্থান যেখানে হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত, কিন্তু তাদের সীমাহীন পাপাচার ও আল্লাহর বিধান অমান্য করার কারণে তাদের উপর নেমে আসে এক ভয়ঙ্কর শাস্তি। আজও এই সাগরে কোনো প্রাণ বেঁচে থাকতে পারে না, কিন্তু কেন? এটি কি কিয়ামতের একটি নিদর্শন? ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি শিক্ষা পাওয়া যায়? রহস্যচক্রে এই পর্বে আজ আমরা জানবো মৃত সাগরের ইতিহাস, কুরআন ও হাদিস অনুযায়ী আল্লাহর গজব এবং কিভাবে এটি আজও এক সতর্কবার্তা হয়ে আছে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ইতিহাস খ্যাত মৃত সাগর, ইংরেজিতে বলা হয় ডেড সি এবং আরবদের কাছে তা বাহরুল মাইত নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে প্রায় 20 লাখ বছর আগে এই সাগরের উৎপত্তি। জর্দান নদীর সঙ্গে সংযুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ। ডেড সি বা মৃত সাগরের দৈর্ঘ্য 700 কিলোমিটার, প্রস্থ 18 কিলোমিটার আর গভীরতা 1.240 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে 422 মিটার উচ্চতায় অবস্থিত এই সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্দান। এখান থেকে পবিত্র জেরুজালেম নগরীর দূরত্ব মাত্র 15 মাইল। মৃত সাগর নানা বিচিত্র খনিজ পদার্থে ভরপুর। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার, ব্রোমাইন ও কলগেন রয়েছে। মৃত সাগরের পানিতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যথাক্রমে 50.8 ও 30.4%। এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ 33.7%। পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হয় মৃত সাগরে কোনো মাছ জন্মায় না। জর্দান নদী থেকে মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গে মারা যায়। আশ্চর্যজনকভাবে এখানে রয়েছে বিপুল ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্রাকার ছত্রাক। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী সমকামিতার মতো জঘন্য পাপ ও অপরাধে লিপ্ত হওয়ার কারণে সডম ও গোমারা নামের লোকালয় মহান আল্লাহর হুকুমে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যায়। ঘটনাটি আজ থেকে প্রায় 6000 বছর আগের। ধ্বংসপ্রাপ্ত স্থানটি বর্তমানে মৃত সাগর নামে পরিচিত। আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের বারবার সাবধান বাণী সত্ত্বেও সে দেশের বৃহত্তর জনগোষ্ঠী অবৈধ যৌন সম্পর্ক ও সমকামিতার অভ্যাস পরিত্যাগ করেনি। পৃথিবীর বুকে একমাত্র তারাই যৌন ক্ষুধা চরিতার্থের উদ্দেশ্যে মহিলাদের বাদ দিয়ে পুরুষদের উপর উপগত হতো। কুরআনুল কারিমে অত্যন্ত চমৎকারভাবে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, আর আমি লূতকে পাঠিয়েছিলাম, তিনি তার সম্প্রদায়কে বলেছেন, তোমরা এমন কুকর্ম করেছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি, তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ফলে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা এই জনপদের 4 লাখ মানুষকে বাস্তুভিটা সহ বিধ্বস্ত করে দেন। অবৈধ যৌন মিলন, অনৈতিক যৌন সম্পর্ক ও সমকামিতার মতো অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা মানবজাতিকে হুঁশিয়ার করেছেন। মানব গোষ্ঠীকে অশ্লীলতা, ব্যভিচার ও সমকামিতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোর নির্দেশ প্রদান করেছেন। লূত সম্প্রদায়ের মতো যারা সমকামিতায় লিপ্ত হবে তাদের উপর আল্লাহর অভিশাপ। তাই আসুন আমরা আল্লাহর পথে চলি, তার আদেশ মানে এবং পাপাচার থেকে দূরে থাকি।